মর্নিং, হ্যালো এমএস ক্রিয়েটর, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে মঙ্গলবারের সকাল। ছোট বোন আমাকে দাঁতা দিয়েই যাচ্ছে তাই তো সকালবেলাটা শুরু করলাম। ব্লগিং হচ্ছে 11:25 বাজে। যথারীতি সকালবেলার ব্রেকফাস্ট হয়ে গেছে, চাউমিন দেখতেই পেলে। আর জনি হচ্ছে দুধ, বর্ষা গাছে স্নান করতে। আর আমি বসবো একটুখানি ভিডিও ভিডিও এই ফোন থেকে এই ফোনে ট্রান্সফার করে আপলোড, টাইটেল, থাম্বনেল এইগুলোর প্রসেসগুলো করে রাখবো, ঠিক আছে। আর মেয়েকে সকালবেলা মেয়ে দিদিমণি পড়িয়ে গেছে। এখন পরীক্ষা যথারীতি 1:30টার সময়, তো পরীক্ষার সময় পরীক্ষা দিতে যাবে, আর এটার সময় ছুটি হয়ে যাবে। আর আজকে মেয়ের নাচের স্কুল আছে 4টা থেকে। তো এই হচ্ছে সারাদিনের শিডিউল। মাঝখানে যদি কিছু ঢোকে অবশ্যই শেয়ার করব। তো চলো, মোটের ওপর দিন শুরু হলো। যতটা পারি, যতটুকু সম্ভব ততটুকুই কভার করার চেষ্টা করছি, ঠিক আছে। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো চলো পরে আবার আসছি। বাজে হচ্ছে 1:16, মেয়েকে যাচ্ছি স্কুলে দিতে। আর সকাল থেকে লোডশেডিং না পাচ্ছি, ফোনে আসে, ফোনে চার্জ, এই ফোনে চার্জ নেই, আবার ওইদিকে ল্যাপটপেও চার্জ নেই। চলো মেয়েকে আগে দিয়ে আসি, পরীক্ষা তো তাড়াতাড়ি আগে দিয়ে আসাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো চলো মেয়েকে আগে দিয়ে আসি। ব্যাগটা নিয়ে আয় তাড়াতাড়ি, ব্যাগটা নিয়ে আয় তাড়াতাড়ি, ব্যাগটা নিয়ে আয় তাড়াতাড়ি। কি গো? তো মেয়েকে স্কুলে দিতে না দিতেই 1 ঘন্টা হয়ে গেল। আর মানে বাড়িতে যেতে গিয়েও বুঝতে পারিনি, সঙ্গে সঙ্গে দেখি আবার কিছুক্ষণের মধ্যে 1 ঘন্টা হয়ে গেল। তো এই মেয়েকে ছুটি হয়ে গেল। পরীক্ষা দিয়ে মনে হচ্ছে ভালো হয়নি, মুখ চুপ করে যা মনে হচ্ছে। পরীক্ষা ভালো হয়েছে? মিথ্যে কথা না সত্যি কথা? মিথ্যে কথা না সত্যি কথা? মনে তো হচ্ছে না। আর কালকের একটা মুখ দেখো আর আজকের মুখ দেখো, তার মধ্যে পার্থক্য তো আছে। কোশ্চেন দিয়েছে চলো দেখি বাড়ি গিয়ে কি কোশ্চেন দিয়েছে, লিখে রেখেছি, দেখবো চ বাড়িতে। উত্তর খাতায় লিখেছিস তো? কিছু তো একটা হয়েছে যে পরীক্ষা। আরে হ্যাঁ, বাড়ি চ দেখি। ঠিক আছে দেখি। প্রায় 4:45-এর কাছাকাছি। আর মেয়ে যাবে এখন নাচের স্কুল, তো তার জন্য প্রিপারেশন রেডি হচ্ছে। আর আকাশ প্রচণ্ড খারাপ, মেঘলা। ওই দিক থেকে সূর্যি মামা উঁকি দিচ্ছে, কিন্তু ঢেকে গেছে আকাশ, মানে বৃষ্টি হওয়ার চান্স আছে। আর মেঘলার কারণে অস্বস্তিকর গরম, সেটা তো আছেই। তার মধ্যে লোডশেডিং ছিল, ওই ট্রান্সফরমার কিছু একটা সমস্যা হয়েছিল। তো এখন যাই হোক, এখন কারেন্ট চলে এসছে। পা দে একটু দাঁড়া, না হলে জুতো পরতে পারবি না। ঢুকাবা বাবার হাত পা চিপতে দিয়ে পা দিয়ে আছে। ঠিক আছে, দেখেছো? দাঁড়া। এখন যাচ্ছি মেয়েকে নিয়ে নাচের স্কুল। যথারীতি 4টে বাজতে গেল। মঙ্গলবার দিন 4টে থেকে, আর বাকি দিন 4:45 থেকে। যা মেঘ করেছে, মনে তো হচ্ছে একটা জোরে বৃষ্টি নামবে। বটি কিভাবে আসলো, আর শশাই বা কিভাবে আসলো? ওখানে বটি শশা কি করে আসলো? তারপরে যাই না।
আমি কেটে দেবো শসা পেঁয়াজ। দাঁড়াও, আমি মেয়েকে বলছি, মেয়ের খেলনা চুরি হচ্ছে বসে বসে। সেদিনকে 5 টাকা প্রচার করেছিল তো, তাই প্রচারটা একটু পাল্টে দাও, মানে অ্যাডের কথা বলছি। পাল্টে দাও মানে 7 থেকে 70 টাকা নিলেও লাভ আছে এই দুধে। কেন আমি তোমার তো খাই না ফ্রিতে, তোমার হিসাব করে কথা হয় জানো, দেনকে দিয়ে 1.5 কিলো দুধ দিয়েছে। কি অ্যাড দেবো? কি অ্যাড দেবো? বলবা যে এই দুধ 60 টাকার জায়গায় 70 টাকা খেলেও লাভ। আচ্ছা, এই দুধ 60 টাকার জায়গায় 40 টাকা খেলেও লাভ, তাই তো? 70 টাকা বলেছি তো যাই হোক, করে বলেছ। হ্যাঁ না গো, আমাদের কাছ থেকে টাকা পয়সা দেয় না, আমাদের এমনিই দুধ দেয়। আর এত ভালো দুধ তোমরা চাইলে তোমরাও নিতে পারো ফ্রিতে। সত্যি বলো। আর পিওর গরুর দুধ ছাড়াই বেশি বিক্রি করি না। হ্যাঁ, আগে 1 মাস খেয়ে দেখো, যদি মানে ঠিক ভালো লাগে তারপরে নাই তোমরা ইয়ে করো। আগে 1 মাস খেয়ে দেখো। তাই তো ঠিক বললাম তো? 1 মাস খেয়ে দেখো। তুমি কি করবা? ফেলবো এইগুলো, মানে একটার মধ্যে ফেলবো, একটার মধ্যে রাখবো। এত জিনিস নষ্ট, হ্যাঁ? হিসাব করো, যোগে দাও, দেখো কত টাকা আছে এতে। হ্যাঁ, ঠিকই বলেছে, হ্যাঁ এটা যোগে দাও, দেখো কতগুলো টাকা আছে। ঠিকই বলেছে। এখানে প্রায় 3 থেকে 4 হাজার টাকা হবে, তার বেশি হবে। তার বেশি হবে। মানে তোমার হচ্ছে এখন দই খাচ্ছ তো? কে? দই না, দই খাবো কেন? ছানা খাচ্ছ? দুধই খাচ্ছি আমি আর জনি। জনি আর তুমি? তো তোমার এই দিনকে এখানে আমার যা লেগেছিল না, এটা ওটা আমার একবার লেগেছিল, এই দেখো কি অবস্থা, প্রচন্ড ধার। আমার চুল ফেটে গিয়ে রক্ত বেরিয়ে গেছিল, এখানে আমার লেগেছিল। এইগুলো ওখানে রাখলে আবার বৃষ্টিতে ভিজবে, আবার যেমন যেতেছিল। স্যার বলেছে স্যার বলেছে যে স্যার না স্যারের বন্ধু? স্যার না স্যারের স্যারের বন্ধু বলেছে? স্যারের বন্ধু বলেছে সামনের সপ্তাহ যারা সুন্দর করে নাচবে তাদেরকে চকলেট দেবে। কি দেবে? চকলেট দেবে? তাই না বাবা, সামনে 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 অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, সব কোনোভাবেই না। সামনে গুড ইভিনিং। না, ইভিনিং অনেকক্ষণ আগে হয়ে গেছে, এখন হচ্ছে বাজে প্রায় 8টা 15-20 সামথিং। আর চা খাওয়া হয়ে গেছে সন্ধ্যেবেলা দেখতে পেলে। এখন জাস্ট স্নান করে আসলাম, আর ওই ঘরে মেয়েকে পড়াচ্ছে দিদুমণি। ঠিক আছে, কালকে হচ্ছে ম্যাথের পরীক্ষা, তো সন্ধ্যাবেলায় একটু হাই হ্যালো করে গেলাম। ঠিক আছে, একটু আপডেট দিয়ে গেলাম। মাঝখানে এসেছিলাম, আমার ঠিক মনে পড়ছে না। তো খুব গরম পড়েছে, মারাত্মক লেভেলের গরম। তো যাই হোক, ওই মেঘলা ওয়েদারের জন্য, আর কিছুই নয়। ঠিক আছে, তো এখন হচ্ছে বাজে কটা, তোমাদের টাইম বললাম, স্নান করে এসে তো তোমাদের সঙ্গে কথা বললাম। এখন বোতলগুলো জল ভরছি, সবকটা বোতল খালি। আর গরমকাল পড়েছে, জল এখন বেশি করে শরীর টানবে, অনেকটাই হয়ে গেছে। এই সারাদিন ধরে পিতির করে জল পড়ে, তো এটাই সমস্যা। তো একজন সাবস্ক্রাইবার দিদি না বোন আমি জানি না, সে বলেছে যে সার্ভিসিং করালে স্পিড বেড়ে যায়, কিন্তু ওই যত সামান্য, তাও কিছুদিনের জন্য, তারপর আবার সেই হয়ে যায়। জল ভরা হয়ে গেলে তারপর আমাদের ঘরে কিছুক্ষণ বসে ভিডিও এডিট এগিয়ে রাখবো, তাহলে তাড়াতাড়ি গানটা শিখতে পারবো। পরে আসছি, হ্যাঁ।
এইমাত্র দিদিমণি গেল, আর দেখো দিদিমণি যাওয়ার পর কি করছে। কি করছিস এখন? এখন ডাক্তার খেয়েছি, মাছের ডাক্তার। মাছের ডাক্তার? মাছের ডাক্তার খেলছিস? আর এরাও তোর সঙ্গে খেলছে? হ্যাঁ। কি দেখছি তুমি? আহাত, কার্টুন কার্টুন সেই ভূতগুলো দেখছো? হ্যাঁ, কার্টুন কার্টুন ভূত। कैमरा रिप्ले करके देखो, वो दिख रही है कि नहीं? एक मिनट, देख रहा हूँ। कोई इसमें तो कोई नहीं है। हर्ष, ये भी एक आत्मा। भगा गाड़ी भगा। गाड़ी भागा भागा भागा, जल्दी भागा जल्दी भागा, आत्मा दिखा आत्मा दिखा, भागा 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 भागा। आत्मा 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 माने की? আপনা आत्मा। আত্মা। हाँ, আত্মা আবার কি প্রশ্ন? आत्मा আকমা। आत्मा আত্মা। आत्मा। আত্মা। हाँ, আত মানে পাথর মা। ও বাবা, দোকান থেকে আমুল দুধ আনতে হবে। কেন? আমুল। পেট কি কৃমি হবে? আমল দুধে কৃমি হয়, আচ্ছা পরে এনে দেবো। আচ্ছা। আর এদিকে যে ডিম আর পনির দিয়ে গেছে। রাতে রাতে অমলেট খাবো নাকি গো একটু? না, তুমি কিন্তু বলেছিলাম তুই বের হওয়া তোর সাথে খুলবি। তো অ্যাকচুয়ালি অমলেট দেখেছো, মেয়েটা আবার এই 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 অ্যাকুরিয়ামের ঢাকনাটাকে পিছনের দিকে দিয়ে দিয়েছে। তো এখন অমলেট করতে যাচ্ছি। ওই খেতে ইচ্ছা করছিল, তা আমিও খাবো, বউ খাবে। মেয়েকে জিজ্ঞাসা করলাম, মেয়ে খাবে না। কি হয়েছে, কেমন হয়েছে? হেভি হয়েছে, এ হেভি হয়েছে, লবণ ঠিক আছে? নুন ঝাল সব পারফেক্ট। ঝাল অল্প দিয়েছি, ঝাল কতবার ডাকলাম যে লঙ্কাটা পচা কিনা। না না, ফ্রিজে ছিল অনেক দিন ধরে। তো চলো এবার ঝপ করে আমার অমলেটটা করে নিই, দিয়ে খেতে যাই, খিদে পেয়েছে। চলো। তো সমস্ত কাজ কমপ্লিট, কয়েকটা পার্ট খালি ভিডিও ক্লিপ অ্যাড করা খালি বাকি। আদারওয়াইজ ভিডিও এডিট অনেকটা এগিয়ে গেছে, হয়তো 4-5টা ক্লিপ এডিট করতে হবে। ঠিক আছে, জনিকে ছেড়ে দিয়েছি, জনি খেলা করছে না তো, গা ঘষছে বসে বসে। আর এদিকে ব্রাশ চলছে, তাড়াতাড়ি ব্রাশ কর। জল খুলে, কল খুলে তুই এমনি জলের অভাবে ও তার মধ্যে জল নষ্ট করছে বসে বসে। ওইটুকু ব্রাশ ধুতে কতক্ষণ ধরে কল খুলে রেখে দিয়েছে। যাই হোক, চলো ভিডিওটা দিয়ে এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। তো ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো। আর রাত্রিকাল আগত কথাটা বলা হয়নি না, তো রাত্রিকাল আগত ভিডিওটা ফাইনালি আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। তো ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো, এখনকার মতো টাটা।